বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা চলবে বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে আপিল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলা স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে। রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে 2018 সালের 11 নভেম্বর হাইকোর্ট এই মামলা চলবে বলে আদেশ দিলেও গত বছর মামলাটি প্রাথমিকভাবে স্থগিত করেন। 2007 সালের 13 জুন যৌথ বাহিনী ভোলার মদিরাম বাজার সংলগ্ন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের 3টি ঘর থেকে 100 বান্ডিল ত্রাণের টিন জব্দ করে। দুদকের সহকারী পরিচালক রামমোহন নাথ মামলাটির তদন্ত শেষে 2009 সালে 18 জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। হাফিজ মামলাটা আজকে সিপি ফাইল করছিলেন, মানে আপিল ফাইল করছিলেন, সেটা লিভ দেন করেছে, মামলা কার্যক্রম স্থগিত করে দিয়েছে। এবং সেখানে মূলত মামলাটা ছিল 111-এর সময় তার নামে একটা কলেজ ছিল ভোলাতে, তার নিজের নির্বাচনী এলাকায়। সেই কলেজে হঠাৎ করে যৌথবাদী গিয়ে কলেজের সানি অর্থাৎ টিন খুলে হচ্ছে, বলছে এগুলো তালের টিন।